দাঁত ফেলা দিব কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস তুই? আওয়ামী লীগ সরকারের আমলে পুরোটা সময় জুড়েই নানা অনিয়ম আর দুর্নীতির সাথে যুক্ত ছিল বাংলাদেশের পুলিশ প্রশাসন। গত ৫ আগস্ট হাসিনা সরকারের আকস্মিক পট পরিবর্তনের পর অনেক পুলিশ সদস্য এখন গা ঢাকা দিয়ে আছেন। এর কারণ গত ১.৫ দশকে পতিত আওয়ামী লীগের ছত্রছায়ায় নানা অনিয়ম আর দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল ক্ষমতাধর এসব পুলিশ কর্মকর্তা। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়া ১৮৭ জন পুলিশ কর্মকর্তা এখন লাপাত্তা। পুলিশ সদর দপ্তর থেকে তাদের কাজে যোগদানের জন্য সময় বেঁধে দেয়া হলেও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দেননি। কাজে যোগ না দিয়ে নিরুদ্দেশ হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন একজন ডিআইজি, ৭ জন অতিরিক্ত ডিআইজি, ২ জন পুলিশ সুপার, ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৫ জন সহকারী পুলিশ সুপার, ৫ জন পুলিশ পরিদর্শক, ১৪ জন এসআই ও সার্জেন্ট, ৯ জন এএসআই, ৭ জন নায়েক এবং ১৩৬ জন কনস্টেবল। পলাতক কনস্টেবলদের মধ্যে রয়েছেন ২ জন নারী সদস্য। গুঞ্জন রয়েছে তাদের কেউ কেউ পুলিশ প্রশাসন ম্যানেজ করে দেশ ছেড়েছেন, আবার কেউ বা আছেন আত্মগোপনে। এদের মধ্যে আওয়ামী আমলে অন্তত ২ ডজন পুলিশ কর্মকর্তা এতটাই ক্ষমতাধর ছিলেন যে গোটা পুলিশ প্রশাসন চলত তাদের কথায়। পলাতক পুলিশ সদস্যদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যার নামে রয়েছে ৩৮টি মামলা। আরও রয়েছে নানা অপকর্মের মাধ্যমে সবচেয়ে সমালোচিত অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, খন্দকার নুরুন নবী, এস.এম. মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায় ও সুদীপ কুমার চক্রবর্তী সহ আরও অনেকে। পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবেই প্রথমে বেতন ভাতা বন্ধ এবং পরে মামলা করা হচ্ছে। বেতন না হওয়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পলাতক একজন কর্মকর্তা জানান, সর্বশেষ গত আগস্ট মাসের বেতন পেয়েছেন তিনি। এরপর থেকে কোনো বেতন ভাতা পাননি। ওই কর্মকর্তা আরও জানান, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি অফিস করছেন না, তবে ছুটি নিয়ে এখনও চাকরিতে বহাল রয়েছেন। পুলিশ সদর দপ্তরের নাম প্রকাশের অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা অর্ধেক বেতন ভাতা পাচ্ছেন, তবে যারা পলাতক এবং কোনো স্টেশনে যোগদান করেননি তারা কিছুই পাচ্ছেন না। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।